তুফান সিনেমার টিজার প্রকাশ। কালবৈশাখী ঝড় তুলে দিলেন সাকিব খান। নির্মাতা রায়হান রাফির তুফান ঝড়ে মেতে উঠেছে নেট দুনিয়া। সুপারস্টার সাকিব খানকে নিয়ে নির্মিত তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে। সন্ধ্যার আগে যেন রীতিমতো কালবৈশাখী তাণ্ডব তুলেছেন সাকিব খান। 1 মিনিট 21 সেকেন্ডের ওই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন সাকিব। এ সময় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার ইখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে এরপরেই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় সাকিব খানকে। এখানেই শেষ নয়, ভিডিওতে দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। আর সেই বিখ্যাত সংলাপে অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, তুফান খুব ভয় পাইছি রে। এরপরই আরও একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন সাকিব খান। মাত্র 81 সেকেন্ডের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছে। অনেকেই বলেছে যেন বলিউডের কিংবা দক্ষিণী সিনেমায় টিজার তুফান। রায়হান রাফি ও সাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছে। জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে সিনেমা তুফান। সেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সেই সময়ে এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েও এগিয়ে যাবে তুফানের গল্প। এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেছেন, এই ধরনের সিনেমা আমি সাকিব ভাই কেউ কখনো করিনি। তুফানের মতো সিনেমা বাংলাদেশে কখনো হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম, একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার, যেমন কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সে সাকিব খান। আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমায় কাজ করা। যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি এবং আলফা আই। ভারত থেকে যুক্ত SVF। সাকিব খান ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করেছে অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মিম চক্রবর্তী, নাবিলা প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।